হলো বাবা গৌরব, কপালে কি? কিছু না আঙ্কেল, ওই একটু ব্যথা লেগে। ওই কপাল ভালো বলে শুধু কপালেই লেগেছে। কেন রে, কি হয়েছে? তুই বলবি না আমি বলবো? কি আবার বলবি? তাহলে তুই বল। মুখে তো আর মারিনি। মারিনি মানে কে মেরেছে? না না আঙ্কেল, কিছুই না কিছুই না। হ্যাঁ বাবা, তেমন কিছু না। ওই পেটে কটায় ঘুষি খেয়েছে, কানের গোড়ায় খান ছয়েক চড় খেয়েছে, আর মাথা ধরে দেওয়ালে। ওই একটু এফএফ আঙ্কেল, এফএফ এফএফ ফ্রেন্ডলি ফাইট। হ্যাঁ ফ্রেন্ডলি ফাইট, কিন্তু একটু ওই জোরে জোরেই কষিয়েছে, তাই না? তুই ভাই বলে দে বলে দে বলে দে বলে। আমাদের ওই ব্রতদার ব্যাজে সৌমেন বলে একটা তোতলা ছেলে, ওদের ওই নায়কটার মতো কি যেন নাম বল। আঙ্কেল দেবকে নিয়ে কোনো বাজে কথা না প্লিজ। যেটা তাকে সেটা বললে দেখছি এখন সমাজ মেনে নিতে পারছে না। এই তোমার মনে আছে বাবা, সে ছোটবেলায় পড়তাম ভূপেন বাবু নির্পেন বাবু সহজ কথা কঠিন করে বলে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই বন্ধুটা কঠিন কথা সহজ করে বলে, তাই নাকি? কেমন করে বল? মনে করো দাদা ওকে জিজ্ঞাসা করলো সাপোজ পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো, ও তখন সহজ কথায় উত্তর দিয়ে দেবে, আমি পারবো না। ছেলেটা অ্যাকচুয়ালি খুব সোজা সাপটা, বুঝলি? এতটাই সোজা সাপটা আঙ্কেল, আগের দিন দাদার ওই বার্থডেতে আমাদের লাড্ডু খেতে দিয়েছে। হ্যাঁ ওটা বল ওটা বল। জন্মদিনে লাড্ডু, এ তো নামব্রত কাজ গণেশের মতো। আর ও লাড্ডু খেতে খেতে দাদাকে জিজ্ঞাসা করছে, দাদা এটা কি অর্ডার দিয়ে বানানো? দাদা বলছে হ্যাঁ। পর ও দাদার মুখের উপর সরাসরি বলে দিল, এই জন্য এত ছোট। কপাল ফাটলো কি করে? না আঙ্কেল, দাদার কপাল ফাটা না, দাদা বিশাল বড় লোক, কিন্তু খুব কৃপণ। তোরটার কথা বলছি। ওই আগের দিন দরজা দিয়ে ঢোকার সময় বলছিল মে আই কাম ইন, এ ফট করে ভেঙিয়ে বলে ফেলেছে এসে গেছে কেজিএফ এর তোতলা রং। আমি না ভুলে গেছিলাম আঙ্কেল যে ও হাতে পায়ে তোতলা না। আগে কিন্তু এভাবে এরকম ছিল না, হঠাৎ করে ডেঞ্জারাস হয়ে গেছে। ওই জিম টিম করে বোধহয়। তুমি দেখেছো ওকে? আরে এসবের জন্য দেখা লাগে নাকি? এই বয়সে তো পার্টি ফাটি করবেন। একটু ওই বোঝার মতো করে বলুন আঙ্কেল। দেখো এখনকার দিনে ওই ডেঞ্জারাস ছেলে পিলে মানেই হয় সে জিম করে, আর না হলে একটু পার্টি ফাটি করে। হ্যাঁ তাই তো।